বিজেপি তারা দখল করে নেয় এবং দুর্ভাগ্যের বিষয় যে তারা বলছেন যে এই পার্টি অফিস স্থানীয় এমএলএ ডাকগ্রাম ফুলবাড়ি শ্রীমতী শিখা চ্যাটার্জির নামে আছে, কিন্তু সেটা একেবারেই ঠিক নয়। আমাদের কাছে সমস্ত কাগজপত্র সেটা আমরা দেখাচ্ছি। একটা প্রথমে হচ্ছে যে ভূমি পোর্টালে যেটা আছে সেখানে নেম শিখা চ্যাটার্জি, আর এর স্ট্যাটাস হচ্ছে রিপ্রেজেন্টেটিভ লিজি। এই জায়গাটা 5 কাঠা জমি, এই জায়গাটা তৃণমূল কংগ্রেসকে দান করেন। সেটা আমাদের সেই ডিড আমাদের আছে, সেটা দান করেন 2 নম্বর ডাকগ্রাম অঞ্চল তৃণমূল কংগ্রেস কমিটি। তাকে দান করেন রিপ্রেজেন্টেড বাই ইটস মেম্বার শ্রীমতী শিখা চ্যাটার্জি। শিখা চ্যাটার্জি হচ্ছে রিপ্রেজেন্টেটিভ এবং জমিটা হচ্ছে 2 নম্বর ডাকগ্রাম অঞ্চল তৃণমূল কংগ্রেস। 2 নম্বর ডাকগ্রাম তৃণমূল কংগ্রেসকে জমিটি দেওয়া হয় এবং তাতে এই শিখা চ্যাটার্জি তৃণমূল কংগ্রেসের তৎকালীন ওখানকার নেত্রী ছিলেন, তিনি তৃণমূল কংগ্রেসকে প্রতিনিধিত্ব করেন এবং আদার্স 6 জন মিলে এই জমিটি তারা আমাদের পার্টি অফিসকে দেন। পরবর্তীকালে এটা এইখানে দেওয়াই আছে রিপ্রেজেন্টেটিভ ক্যারেক্টারে, এটা হচ্ছে ভূমি পোর্টালে, এবং এখানেও দেওয়া আছে এই যে লিজি 2 নম্বর ডাকগ্রাম ফুলবাড়ি অঞ্চল, আর স্ট্যাটাস হচ্ছে অর্গানাইজেশনাল, এটা লেখা আছে অর্গানাইজেশনাল। এটা ই পোর্টালে আছে, সুতরাং এটা কোনো বিতর্কের বিষয় নয়। এবং এখানে এর পরবর্তীকালে আমরা এটা এলার খতিয়ান আমরা রাইট অফ রেকর্ডসটা আমরা করে নিই। খতিয়ান নাম্বার 500, এলার প্লট নাম্বার 293, এলার শিট নাম্বার 109। এর সমস্ত ট্যাক্স জমির এলার খতিয়ান হয়ে যাওয়ার পরে আমরা দিই আপ টু ডেট ট্যাক্স। ইলেকট্রিসিটি আমাদের নামে, জমিটি তৃণমূল কংগ্রেসের নামে, অঞ্চল তৃণমূল কংগ্রেস 2 নম্বর ডাকগ্রাম, এবং সেটা রিপ্রেজেন্টেটিভ ক্যারেক্টারে। তখন আমাদের রিপ্রেজেন্টেটিভ হিসেবে তখন তৎকালীন 2 নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেসের নেত্রী হিসেবে শিখা চ্যাটার্জি রিপ্রেজেন্ট করেছিলেন। এখন জমিটা একটা সংস্থার অর্গানাইজেশনাল ক্যাপাসিটিতে লিজি, সব কিছুই লেখা আছে। এটা এতদিন পর এই জায়গাটা অফিসটা এবং ওখানে আমাদের কম্পিউটার অন্যান্য আসবাবপত্র অনেক কিছু নষ্ট করা হয়েছে। সবটাই আমরা 8-5 তারিখে আমরা মেল করে কমিশনার, শিলিগুড়ি পুলিশ কমিশনার আমরা অভিযোগ দায়ের করেছি। আমরা এই ঘটনার তীব্র নিন্দা করছি এবং আমরা আশা করব বিজেপির লিডারশিপ তারা কিন্তু বলেছেন যে তারা কারো পার্টি অফিস তারা দখল করবেন না, এবং এটা আমরা বারে বারে রিঅ্যাসার্ট করতে চাই। ভারতবর্ষের যে কোনো জায়গায় যে কোনো আইনে এবং রাজ্যের আইনে একটা অর্গানাইজেশনকে কোনো কিছু দেওয়া হয় তখন সেটা অর্গানাইজেশনের বিহাফে কেউ রিপ্রেজেন্ট করে। উনিও একেবারে ক্যাটাগরিক্যালি আছে যে 2 নম্বর অঞ্চল ডাকগ্রাম তৃণমূল কংগ্রেস রিপ্রেজেন্টেড বাই ইটস মেম্বার শ্রীমতী শিখা চ্যাটার্জি, এবং এটা আমাদের এলার খতিয়ানেও সেটা আছে, এবং আমাদের যেটা রেজিস্ট্রেশন যেটা আমাদের ভূমির যেটা অনলাইনে গেল দেখতে পাবে যে সেখানে লেখাই আছে যে শিখা চ্যাটার্জির স্ট্যাটাস ছিল রিপ্রেজেন্টেটিভ, আর জমিটা হচ্ছে 2 নম্বর ডাকগ্রাম অঞ্চল তৃণমূল কংগ্রেস, আর তার স্ট্যাটাস হচ্ছে অর্গানাইজেশন। সুতরাং এই ব্যাপারে কোনো বিতর্কের অবকাশ নেই। এই জমিটি মাননীয় বিধায়িকার তার জমি, এটা সম্পূর্ণ ভুল তথ্য, ডিস্টর্টেড ফ্যাক্টস। আমরা এখানে বলতে চাই যে তৃণমূল কংগ্রেসের এই অফিস বহু মানুষ এবং বহু কর্মী তাদের সবার তিলে তিলে অর্থে আমরা এটা
ধীরে ধীরে এই অফিসটা তৈরি করেছিলাম এবং এই অফিসটা তৃণমূল কংগ্রেসের কাজকর্ম পরিচালিত হচ্ছিল। এই অফিস জোর করে তালা ভেঙে এইভাবে ঢোকা হয়েছে এবং কাগজপত্র সব আমাদের নামে আপ টু ডেট আছে এবং এই অফিস তৃণমূল কংগ্রেসকে ফিরিয়ে দেওয়া হবে, এটা আমরা বলবো। এবং আমরা অভিযোগও দায়ের করেছি, কোনো বিচার না পেলে ফাইনালি আমাদের কোর্টে গিয়ে কোর্টের দ্বারস্থ আইনি প্রক্রিয়ার মধ্যে আমাদের অংশগ্রহণ করতে হবে। শিক্ষা যারা যে অভিযোগ করেছে যে তাকে প্রেশারাইজ করে দলের অফিস ছিলেন প্রেশারাইজ করে এই জিনিসটা করানো হয়েছে, অভিযোগ করতে সংবাদ মাধ্যম বলেছেন। এইসব কথার তো আমি কোনো উত্তর দিতে পারবো না। উনি রেজিস্ট্রি অফিসে গিয়ে উনি উপস্থিত ছিলেন এবং উনি নিজে সই করেছেন রিপ্রেজেন্টেটিভ হিসেবে, দলিলটা তৈরি হয়েছে এবং তারপরে তিনি অনেকদিন এটা হচ্ছে নভেম্বর 2016-তে নভেম্বর 2016-তে এই জমিটি রেজিস্ট্রি হয়। তারপরে সেখানে হয়তো তিনি দল পরিবর্তন করেছেন, তিনি কবে দল পরিবর্তন করেছেন আমি জানি না। এবং এই ডিটটা তো ভ্যালিড ডিট না, এবং এটা রেজিস্ট্রি অফিসে শিকারি গিয়ে করেছেন, জলপাইগুড়িতে রেজিস্ট্রি অফিসে গিয়ে এটা করেছেন। সুতরাং এটা নিয়ে কোনো প্রশ্ন নেই। এই কী বলে কাগজপত্র একই আছে। তারপর উনি কী বলেছেন সেটা আমি বলতে পারবো না, কিন্তু আমি কাগজপত্র নিয়ে বলছি, মেরিটে বলছি 16 সালে নভেম্বর মাসে জমিটা রেজিস্ট্রি হয়েছে আর এটা 26 সাল, 10 বছর পর ওখানে তালা ভেঙে ঢোকা, সেটা অত্যন্ত অবাঞ্ছিততা, এটা আমি বলবো। এবং বিজেপি যদি তাদের নীতিতে তারা অবিচল থাকে তাহলে এই একটা সদর কার্যালয় আমাদের, সেই কার্যালয়টা আমাদের ফিরিয়ে দেওয়া উচিত। নচেত আমরা আইনের আলোচনা হবে, দেশের আইন তো আছে, আইনের কাছে যেতে হবে আমাদের। এটা তো কাগজ বলবে ভাই, কেউ যদি আমি যদি বলি শিলিগুড়িটা আমার, তাহলে তো হয়ে যাবে না। না, এরা কাগজ বলছে, ডকুমেন্ট বলছে, সেই ডকুমেন্ট নিয়ে তো কথা বলছে। কর্মসূচি অফিস দখল করে যদি কেউ কর্মসূচি করে সেটা নিয়ে আমি কিছু বলতে পারি না, কিন্তু এই অফিসটা তৃণমূল কংগ্রেসের অর্গানাইজেশনাল অফিস। একজন ব্যক্তি সবসময় কোনো না কোনো জায়গায় ওই যে রেজিস্ট্রিটা দেয়, একজনকে কেউ তো রিপ্রেজেন্টেটিভ দেয় সর্বত্র, যেখানে কংগ্রেসের প্রপার্টি আছে বা তৃণমূলের প্রপার্টি আছে বা সিপিআইএমের প্রপার্টি আছে বা অন্য যে কোনো পার্টি, বিজেপির প্রপার্টি আছে, কোনো না কোনো কারোর নামে থাকে, সে রিপ্রেজেন্ট করে পার্টিকে। এখানেও উনি আমাদের দলের নেত্রী ছিলেন, উনি রিপ্রেজেন্ট করেছেন 2 নম্বর ডাকগ্রাম অঞ্চল, সেই হিসাবে ওনার নামটা ছিল। কিন্তু ওটা স্ট্যাটাস হচ্ছে তৃণমূল কংগ্রেসের অফিস, ওটা লেখাই আছে, তো ডিডে লেখা আছে। এটা তো উনি তো ওই রেজিস্ট্রেশনের সময় ছিলেন। সুতরাং এটা যারা 6 জন মিলে দিয়েছেন তাদের মধ্যে অনেকে জীবিত আছে। তবে বর্তমানে শাসকে তারা যদি না ছাড়ে আপনাদের পদক্ষেপ, আমরা আইনি পদক্ষেপ নেব, আমি বলেছি। আমরা ওখানে গিয়ে পুলিশকে আমরা জানিয়েছি, প্রশাসনকেও আমরা পুলিশকে জানানো মানে পুলিশ প্রশাসনকে জানিয়েছি এবং আমরা অপেক্ষা করছি। দেখা যাক কী হয়। আমরা সব জায়গাতেই জানাবো, দলের কলকাতাকেও আমরা বিষয়টি মৌখিকভাবে জানিয়েছি, লিখিতভাবে আমরা জানাবো সব জায়গাতে, এবং তারপর আইনি আসছে। একটা পার্টি অফিস বাইরে আগুন লাগিয়ে পুলিশকে আমরা অভিযোগ করেছি, পুলিশ গেছে, দাঁড়িয়েছিল, কিন্তু কোনো সক্রিয় কিছু কম্পিউটার ভেঙে দিয়েছে। একটা পার্টি অফিস কি সমস্যা হচ্ছে না? আরও অনেকগুলো পার্টি অফিস ওরা দখল করেছিল, কিন্তু অনেকগুলো পার্টি অফিস খুলে দিয়েছে। 2-4টা পার্টি অফিস এখনও, যেমন আমার 33 নম্বর অফিসটা তো পার্টি অফিসটা পুরো ভেঙেছে। আমরা আবার নতুন করে সেখানে চেয়ার, টেবিল, ফ্যান সব লাগাতে হচ্ছে। এবং আমার কাউন্সিলর অফিসেও ঢুকতে চেষ্টা করেছিল, কিন্তু ওখানে পুলিশ ছিল দেখে তারা কিছু করতে পারেনি। আমাদের ঘোষপুকুর বিধাননগরের পার্টি অফিসটা ওরা ছেড়ে দিয়েছে। এরকম আরও 2-4টা অফিস ছেড়ে দিয়েছে, কিন্তু কিছু অফিস এখনও ছাড়েনি। কিন্তু হ্যাঁ, সূর্য সেন কলোনিতে আছে, এনজিপি সাইডে আছে, এগুলো আছে, জায়গায় জায়গায় আছে। কিন্তু এই অফিসটা একদম প্রভিনেন্ট প্লেসে, কাগজপত্র সব কিছু ক্রিস্টাল ক্লিয়ার। সেখানে
আমরা এতদিন ছিলাম, আমি কোথায় কি আমি বলতে পারবো না, কিন্তু আমাদের ডোমেনে, আমাদের এরিয়ার মধ্যে না সিপিএম বলতে পারবে, না বিজেপি বলতে পারবে। এই 15 বছরে এই ধরনের কোনো ঘটনা নেই। 2-4টা ঘটনা কোথাও ঘটলে আমরা ইনিশিয়েটিভ নিয়ে সেগুলোকে ব্যবস্থা নিয়েছি। এই ধরুন আমি বলতে পারি, আপনারা প্রেস মিডিয়ার মানুষ, আপনারা বহুদিন ধরে এখানে সংবাদ মাধ্যমের সাথে যুক্ত। 11 থেকে 26 অবধি এরকম কোনো ঘটনা নেই।